নমস্কার বন্ধুরা, আলাপি আমির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, আজ ছুটির দিন হলেও আমার তো ছুটি নেই, একটু পরেই আমাকে পড়াতে যেতে হবে। তো সারা সপ্তাহ যেরকম চাপ থাকে সেই চাপটা আজকে নেই, তাই ভাবলাম আজকে একটু ভোর ভোর উঠে একটা বিশেষ কাজ সেরে রাখি, যেই কাজটা এই সময়তেই করতে হয় এবং সেটা আমার সারা বছরের একটা খোরাক বলতে পারেন। আজকের দিনটা একটু যদি কষ্ট করে ফেলি তাহলে এটা সারা বছরের আমি এর ফলটি পাবো। তো সেই বিশেষ কাজটি কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু পরেই আপনারা বুঝতেই পারবেন। তো চলুন দেখা যাক। সকালবেলা হলেই এক কাপ চা না হলে আমার আবার চলে না। এটা সকলেরই হয়, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটা একটা মহা ওষুধ বলতে পারেন সারাদিনের এনার্জির জন্য। তো সেই চা আমার জন্য আর আমার হেল্পিং হ্যান্ড যিনি দিদি কাজ করেন, তিনি তার জন্য একটুখানি চা করে নিয়ে তারপরে আমি আমার নিত্য কাজে চলে যাই প্রত্যেক দিনই। এই সকালবেলাটা একেবারে আমার নিজস্ব টাইম বলতে পারেন, কারণ এই সময় বাড়ির সকলেই ঘুমায়, ছেলে এবং তার বাবা তো ঘুমিয়ে রয়েছে, আর আমি সকালবেলা উঠে আমার এই দৈনন্দিন কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারবো বলে সকাল থেকেই তার প্রস্তুতি চলে। প্রত্যেক দিনই আমার এরকম চলতে থাকে, তবে আজকের সকালটা একটু আলাদা। এই চা খেয়েই আমাকে লেগে পড়তে হবে কাজটিতে। চলুন, 2 কাপ চা হয়ে গেল, এবার চা ছেঁকে আস্তে আস্তে টেবিলের কাছে নিয়ে যাই। এই যে বলছিলাম না একটি বিশেষ কাজ, কালকে রাত্রিবেলা একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজ সকালে খুব রোদ্দুর উঠেছে, তাই একটু বড়ি দেবো ভাবছি। এই সারা বছরেই আমি এই বড়ি ইউজ করি। বাজারে অনেক ধরনের বড়ি পাওয়া যায়, কিন্তু সেই বড়ির স্বাদ আর ঘরে দেওয়া বড়ির স্বাদ দুটোর মধ্যে অনেক তফাৎ। তবে এই বড়ি দেওয়াটা না একটা হ্যাপাও বলতে পারেন। আজকাল হয়তো বাজারের থেকেই অনেকে কিনে ব্যবহার করেন, কিন্তু বাজারের বড়ির স্বাদ যেহেতু একটু আলাদা হয়, সেহেতু আমার বাড়িতে আবার এই ধরনের বড়ি চলে না। যতই হোক বাজারের বড়িতে নানান ধরনের জিনিস হয়তো মেশানো থাকে, যেহেতু সেটা তাদের বিজনেস, সেটা তো হতেই হবে, তাই না? কিন্তু বাড়ির খাঁটি জিনিস আমরা যেটা বাড়িতে তৈরি করি সেটা অনেক যত্ন সহকারে এবং অনেক নিয়ম করে সেটাকে তৈরি করতে হয়, যার ফলে সারা বছরের একটা রেখে দেওয়ার ব্যাপার থাকে, খারাপ হয়ে যাওয়ারও তো ব্যাপার থাকে। বলতে বলতে দেখুন 1 গামলা আমি ডাল বেটে নিয়েছি। মোটামুটি সেদিনকে আমি এই 2 কিলো ডালের মতন বড়ি দিয়েছিলাম। সেটা যে খুব একটা সহজ ছিল তা কিন্তু নয়। একা হাতে এতখানি বড়ি দেওয়া, বড়ির ডাল বেটে আবার সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখা, সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, আমার মোটামুটি এই ধরনের কাজগুলো করতে ভালোই লাগে। বছরে একবার আমি এই শীতকালটিতে এই জিনিসটি করবই। এটা আমার একটা বাতিকও বলতে পারেন, যেহেতু ছোট থেকেই আমি এই ধরনের পরিবেশে মানুষ হয়েছি। তো আমার মা, দিদিমা, ঠাকুমা সবাইকেই দেখেছি তারা এরমভাবেই শীতকালে বড়ি দিত। আর আমার এই বড়ি দেওয়ার হাতে খড়ি বলতে পারেন আমার ঠাকুমার কাছে। ডালটা একটু ছোট জায়গা হয়ে গেছে, যার ফলে সেটাকে ঠিক কায়দা করতে পারছি না বলে আমার হেল্পিং হ্যান্ড দিদি বললেন যে একটা বড় জায়গাতে এটা ফেটালে আরও ভালো হতো। আমিও দেখে ভাবলাম হ্যাঁ সত্যি ঠিকই তো কথা বলেছে, তাই জন্য আবার এটাকে বড় একটা পাত্রতে চেঞ্জ করে ফেটাতে হলো। আর এই ফেটাতে ভীষণভাবেই ভালোভাবে করতে হয়। ফেটানো যদি ভালো হয় তাহলে আপনার বড়িটাও খুব সুন্দর হবে, আর নরমও হবে, আর শুকাবেও তাড়াতাড়ি। আর যদি ফেটানো ভালো না হয়, আর তার সাথে তো থাকবে রোদ, এই দুটো জিনিস এই বড়ির জন্য তো খুবই দরকারি। একটু টাইট হয়ে গেছিলো, তাই জন্য একটুখানি জল দিয়ে নিলাম। আর এই বড়ি দিতে দিতে না প্রত্যেক বছরই আমার সেই ঠাকুমার কথা খুব মনে পড়ে। যখন আমরা যেহেতু আমার মফস্বলে বেড়ে ওঠা, আর যখন আমরা ওইখানে থাকতাম, তখন তিনি যখন বড়ি দিতে বসতেন না, তখন আমাকে বা আমার মতন আরও নাতনিদের তিনি ডেকে নিতেন। একটু ছোট ছোট হাতে না ছোট ছোট বড়িগুলো ভালো হয়, তাই বলতো তোরা ছোট বড়ি মানে ভাজা বড়ি যেগুলো সেইগুলো দে।
আমরা তো তখন ভালো করে পারতাম না, এবড়ো খেবড়ো যা পারতাম চারটি বসিয়ে দিতাম, তিনি তাতেই রাজি হতেন। আর তারপরেও শিখিয়ে দিতেন কিভাবে বড়ির নাক তুলতে হয়। এই করে করেই আমরা সেই ঠাকুমার কাছেই শিখে গেছি। আমার কর্তামশাইও এখন ভিডিওগ্রাফিতে বেশ ভালোই পটু হয়ে উঠেছে, দেখছেন? যেই দেখছে আমি বড়ি দিচ্ছি সঙ্গে সঙ্গে বলল, কি গো ভিডিও করব নাকি একটা? আমিও বললাম হ্যাঁ করে রাখো। আসলে বড়ি জিনিসটা তার বড়ই প্রিয়, ঝোলেতে বড়িটাও খুব তুষ্ট। বাইরের বড়ি তিনি খেতে পারেন না, তাই এই বড়ি বলুন আর কেক বলুন, বাইরের কোনো জিনিসই আমাদের ঠিক পোষায় না। আর এই যে পুরো ভরে একদম বড়ি দিয়েছি, এই বড় বড়িগুলো হচ্ছে ঝোলের বড়ি, তার মধ্যে একটু মৌরি মিশিয়ে নিয়েছিলাম। আর পাশে ওই ছোট ছোট খুদে বড়িগুলো, ওগুলো হচ্ছে চচ্চড়িতে দেওয়ার বা শাক ভাজাতে দেওয়ার জন্য। ওগুলোতে আর কিছু মেশাইনি, প্লেনই রেখেছি। ছাদ থেকে নেমে এসে এত প্রচণ্ড খিদে পেয়েছিল, আর যেহেতু শনিবার পেঁয়াজ খেতে পারবো না বা ডিম জাতীয় কিছু খাবার খেতে পারবো না বলে হাতের সামনে একটু ছাতু গোলা শরবতই খেয়ে নিলাম। তারপর খেয়েই আবার বাজারে চলে এলাম। আমাদের এখানে শনিবার আর রবিবার বাজারটা বেশ বড় জব্বর বসে, কারণ শনিবারে তো অনেকেই নিরামিষ খায়, সেই জন্য সবজি বাজারটা এদিন একদম ঢেলে বসে। আর অনেক চাষিরাও এদিন আসে। যেহেতু আমার কর্তামশাই শিম, বেগুন, মূলো এইসব দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, সেহেতু তার জন্যই কিছু বাজার করে নিচ্ছি। মূলো নিচ্ছি দেখে অনেকেই ভাববেন যে মাঘ মাস পড়ে গেছে এখনও আমাদের বাড়িতে মূলো খায় না। আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির পুজোর পরে আর কেউ মূলো খায় না। কিন্তু যেহেতু এই ভিডিও ক্লিপসটা অনেক দিন আগেকার, তো তখন পৌষ মাস চলছিল, সেই জন্য আমি সেই দিনের বাজার হিসাবে মূলোটা একটু নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, দুটোই হয়ে যাবে। চলুন, বাজার টাজার হয়ে গেল, আরও কিছু টুকিটাকি জিনিস কিনে এবার বাড়ির দিকে হাঁটা দিলাম। ওদিকে তো আবার চিন্তাও পড়ে রয়েছে, ছাদের বড়িগুলো দিয়ে রেখেছি, ছাদের রোদটা আবার খানিক এপাশ ওপাশ করে, তাই জন্য তার দিকে নজর দিতে হয় যেন ছাওয়া না পড়ে যায়। তাহলে চলুন, যেতে যেতে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের একটি ব্লগে।